আগামী দিন আমরা রাজ্যের মধ্যে এডিসির মধ্যে আমাদের এই বিজেপি শুধু সময়ের অপেক্ষা, আমরা সরকার গঠন করব। আগামী দিন সময়ের মতো অপেক্ষা সরকার গঠন করবে। প্রথমে ধন্যবাদ জানাই সুব্রত চক্রবর্তী বাবুকে, জেলা সেক্রেটারি কনভেনার, দেবব্রত বণিক জেলা সেক্রেটারি ও কনভেনার, প্রবীর রায় মিডিয়া ইনচার্জ ও কনভেনার। গত 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং অর্থমন্ত্রী সীতারামনজিকে ধন্যবাদ জানাই যে গরিব কল্যাণমুখী যে বাজেট হয়েছে আমাদের দেশের জন্য। এই বাজেট সমস্ত জনগণের কল্যাণের জন্য বাজেট হয়েছে, সুন্দর বাজেট হয়েছে। 2026-27 সালের বাজেট আমাদের এসটি সম্প্রদায়ের জন্য, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে তা স্পষ্টভাবে আমি বলবো। 2026-27 সালের বাজেট আদিবাসী সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে: জনকেন্দ্রিক ও অন্তর্বর্তীমূলক উন্নয়ন, আদিবাসীদের সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত। এই বাজেট স্পষ্টভাবে জনকেন্দ্রিক উন্নয়ন নীতি গ্রহণ করা হয়েছে, যেখানে দরিদ্র, বঞ্চিত, পিছিয়ে থাকা জনগোষ্ঠী অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে। এই গোষ্ঠীর অন্যতম প্রধান অংশ হল তালিকাভুক্ত জনজাতি এসটি। সবকা সাথ সবকা বিকাশ দর্শনকে কেবল স্লোগান নয়, বরং লক্ষ্য ভিত্তিক ও কার্যকর বাজেট বরাদ্দের মাধ্যমে বিস্তারিত করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গুরুত্বপূর্ণ বাইখাত সব ক্ষেত্রে আলাদাভাবে, আদিবাসী শব্দটি না থাকলেও নিচের খাতগুলির সুবিধা অধিকাংশই আদিবাসী অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া। গ্রামীণ উন্নয়ন 2,73,108 কোটি টাকা। আদিবাসী জেলাগুলির বড় অংশই গ্রামীণ ও আকাঙ্ক্ষিত জেলা, এই খাতে অর্থ ব্যবহার হচ্ছে। জীবিকা সৃষ্টি, আবাসন, পানীয় জল, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের, কৃষি সংশ্লিষ্ট খাত 1,62,671 কোটি। আদিবাসী জনগোষ্ঠীর জীবিকার মূল নির্ভরশীল কৃষি, বনজ উৎপাদন, মৎস্য পশুপালনের উপর। উচ্চ মূল্যের কৃষি, মৎস্য উৎপাদন, পালন, পশুপালনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা আদিবাসী অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত। বন, মৎস্য ও ক্ষুদ্র বনজ উৎপাদিত ভিত্তিক সহায়তা, ভারতীয় মৎস্য জাহাজকে ধরা মাছকে শুল্কমুক্ত করা হচ্ছে, যা আদিবাসী ও উপকূলীয় মৎস্যজীবীদের সরাসরি উপকারে আসবে। পার্শ্ববর্তী জলাধার ও অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন, অভ্যন্তরীণ মৎস্য চাষে যুক্ত বহু আদিবাসী গোষ্ঠী উপকৃত হবে। বন ভিত্তিক জীবিকা সহায়তা, যেমন চন্দন কাঠ, কাজু ও কোকোনাট। উৎপাদন পালন, পশুপালন ভিত্তিক উদ্যোগ, দক্ষতা কর্মসংস্থান ও জীবিকা সহায়তা, স্থানীয় কর্মসংস্থানের সঙ্গে যুক্ত দক্ষতা উন্নয়ন কর্মসূচি। আদিবাসী যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারণ করা হয়েছে। গ্রামীণ ও উপ শহর অঞ্চলে উদ্যোগ, নারী নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ, কৃষি, মৎস্য সংশ্লিষ্ট খাতে স্টার্ট আপ। উত্তর পূর্ব আদিবাসী প্রধান অঞ্চল, উত্তর পূর্ব ভারতের উন্নয়নের বরাদ্দ 6,812 কোটি টাকা। ভারতের মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আদিবাসী জনসংখ্যার হার সর্বাধিক। উত্তর পূর্বে বৌদ্ধ
সার্কিট উন্নয়নের আদিবাসী সাংস্কৃতিক ভিত্তিক পর্যটন জীবিকা বৃদ্ধি পাবে। টিয়ার 2 ও টিয়ার 3 শহরের অবকাঠামো উন্নয়ন, পাহাড়ি ও সীমান্তবর্তী আদিবাসী অঞ্চল উপকৃত হবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, আদিবাসীদের উপর শক্ত প্রভাব সম্প্রসারণ, জেলা হাসপাতাল, জরুরি ট্রমা কেয়ার সেন্টার শক্তিশালীকরণ, মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান তেজপুর সহ যা একটি আদিবাসী অঞ্চল হাব। প্রতিটি জেলায় স্টিম শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হোস্টেল, আদিবাসী মেয়েদের উচ্চশিক্ষার প্রবেশ সহজ করবে। শাসন ব্যবস্থা ও সুযোগ প্রাপ্তি, আস্থা ভিত্তিক শাসন সংস্কার, অনুভূতি পালনের জটিলতা কামানো হয়েছে, যা উপকারী আদিবাসী সমবায়, স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ, বনজ উৎপাদন সংগ্রহকারী সংগঠনের জন্য সহজ ঋণ, কর সংক্রান্ত জটিলতা হ্রাস, সরলীকৃত প্রক্রিয়া, আদিবাসী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের জনজাতিদের জন্য আমি উল্লেখ করেছি, আমাদের জনজাতিরা আমরা উপকৃত হবে। তা কখনো যে সরকার, আগের সরকার আমাদের জনজাতিদের জন্য চিন্তা করত না, বিরোধিতার সমালোচনা করে, কিন্তু বিরোধিতার সমালোচনা করবেই, কিন্তু মোদিজি আসার পরে আমাদের জনজাতিরা যেভাবে এগিয়ে চলছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, শিক্ষা, আমাদের দীক্ষা, সব দিক দিয়ে, অর্থনৈতিক সব দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একমাত্র আমরা মোদিজির যে সরকারের নেতৃত্বে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে। আগামী দিনও আমাদের মোদিজির নেতৃত্বে যে আমাদের যে আদিবাসীরা অনেক উপকৃত হবে এবং আগামী দিনে আমাদের আশা বিশ্বাস মোদি হে তো মুমকিন হে, সবকা সাথ সবকা বিকাশ, এই লক্ষ্যে আমরা সরকার চলছে। আগামী দিন আমাদের এই আদিবাসীদের জন্য যা বাজেট হয়েছে আমাদের উপকার হবে। ধন্যবাদ, নমস্কার। সবকা সাথ সবকা বিকাশ, যত্ন করুকা। যেটা আমার একটা বাজেটের বাইরে কোশ্চেন, আপনি তো জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং সামনে এডিসি নির্বাচন, আপনি বা অন্যান্য মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় যোগদান চলছে বিজেপিতে, কি মনে করেন আগামী এডিসিদের সাথে নিয়ে কি মনে করেন? ভালো প্রশ্ন করেছেন। আমাদের জনজাতিরা 35টা বছর শুধু বুথের রাজনীতি করা হয়েছে। আমাদের জনজাতিদেরকে শিক্ষা দীক্ষা বলুন, আমাদের অর্থনৈতিক বলুন, গত দিনের যে সরকার, 35টা বছর যে সরকার, মানিক সরকার যে সরকার, জিতেন বাবু তারার যে সরকার আমাদের শোষণ করেছে, আমাদেরকে ঠকিয়েছে, ভোটের রাজনীতি করেছে। ওরা জানে যে জনজাতিরা যদি শিক্ষিত হয় ঠকাতে পারবে না, তার জন্য ওরা আমাদের জনজাতিরা শিক্ষিত করতে দেয়নি। স্কুল বলুন, কলেজ বলুন, হোস্টেল বলুন, একলব্য বলুন, কোনো কিছু করতে দেয়নি আমাদের গ্রাম অঞ্চলে। তার জন্য এই 35 বছর আমরা জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছি, অর্থনৈতিক পিছিয়ে গিয়েছি এবং শিক্ষা দিকে পিছিয়ে গিয়েছি। আজকে মোদিজি আসার পরে আমাদের জনজাতি নর্থ ইস্টের জনজাতিদেরকে যেভাবে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তার জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংকে ধন্যবাদ জানাই। কারণ উনি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে চরকির মতন ঘুরছে, সব জায়গার মধ্যে ঘুরছে আমাদের জনজাতি এরিয়ার মধ্যে। উনি জানেন যে ত্রিপুরার মধ্যে যদি আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, বিকশিত ত্রিপুরা করতে চাই, যে এডিসি এরিয়াকে, ট্রাইবেলদেরকে উন্নতি করতে হবে, তারপরেই আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। তার জন্য আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে সারা জায়গার মধ্যে আমরা কোনোদিন আমরা আগে দেখতাম না, 35 বছরের মধ্যে এই মানিক সরকার কোনোদিন আমাদের গ্রাম অঞ্চলে আমাদের জনজাতিদের সঙ্গে কথা বলতো না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী সব জায়গায় যায়, সব কোনায় কোনায় মধ্যে যায়। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে মানিক সাহাজি, উনি জানেন যে জনজাতিদের যে দুঃখ কষ্ট উনি জানেন।
আমাদের দুঃখ কষ্ট বুঝেই বলেই আজকে আমাদের সব জায়গায় সারা ত্রিপুরার মধ্যে চক্রের মতন ঘুরছে। আগামী দিন এই যে মানিক সহজী আমাদের জনজাতিদের পাস করার ফলেই আজকে মানুষ দেখছে, আমরা স্বপ্ন দেখছি, যে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, যে একমাত্র পারে মোদিজি পারে, একমাত্র যে পারে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের ট্রাইবেলদের একটা মুক্তি দিতে পারে, আমরা অন্ধকার জগৎ থেকে আমরা আলো জগতে পৌঁছতে পারি। তার জন্য আজকে আমরা শত শত হাজার হাজার মানুষ আজকে বিভিন্ন দল ত্যাগ করে, বিভিন্ন দল ত্যাগ করে আজকে আমাদের বিজেপির মধ্যে সামিল হচ্ছে। আগামীতে বিরোধী বলতে কেউ থাকবে না, একমাত্র থাকবে শুধু বিজেপির সঙ্গে থাকবে। আমাদের জনজাতিরা বিশ্বাস করে একমাত্র পারবে আমাদের মোদিজি পারবে, আমাদেরকে মুক্তি দিতে পারবে এবং আমাদের আলো আনতে পারবে এবং আগামী দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পারবে। এডিসি ভোট নিয়ে কি বলবেন? এডিসি সময় আসবে আমাদের নিশ্চিত, আমাদের এই যে জনজাতি এরিয়ার মধ্যে ওরা বলছে জনজাতি এরিয়ার মধ্যে আমাদের বিজেপি নেই। আপনারা দেখেছেন, প্রত্যেক দিন দেখেছেন হাজার হাজার মানুষ আমাদের এই বিজেপিতে যোগদান করেছে, আমাদের মজবুত হচ্ছে। আগামী দিন আমরা রাজ্যের মধ্যে এডিসির মধ্যে আমাদের এই বিজেপি শুধু সময়ের অপেক্ষা, আমরা সরকার গঠন করব। আগামী দিন সময়ের মতো অপেক্ষা সরকার গঠন করবে, কারণ মানুষ বিশ্বাস করছে। আগে এই 5 বছরের আগে শুধু জাতিগত জাতি সেন্টিমেন্ট দিয়ে চোখের আঁসু জল ফালিয়ে আমাদের একটা আঞ্চলিক পার্টি শুধু জাতি 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 বলে জাতির নামে বলে ভোট আদায় করেছে। কিন্তু এই 5 বছরের মধ্যে তারা এডিসির মধ্যে কোনো কিছু করতে পারে না, না একটা চাকরি দিতে পারেছে, না একটা ভালো রাস্তা দিতে পারেছে, না কারো ঘর দিতে পারেছে, না কারো কোনো কিছু দিতে পারেছে, কোন কর্মসংস্থান দিতে পারেছে, কোনো কিছু দিতে পারেনি। মানুষ হোপলেস হয়ে গেছে। মানুষ মনে করছিল যে হ্যাঁ আমাদের একটা রাজঘরানার রাজ পরিবারের একজন লোক, তাই না ঠিকই আমাদের করবে, কিন্তু করতে পারেনি। আমাদের জনজাতিদের আশা আকাঙ্ক্ষা করতে পারেনি। একমাত্র এই 5 বছর দেখেছে কোনো কিছুই করতে পারেনি, কোনো কিছু আমাদের জনজাতিদের হোপলেস, আশা শেষ। কারণ তার জন্যই আজকে এই মানুষ মনে করেছিল আমাদের রাজ পরিবারের একজন এসেছে, উনি আমাদের হয়তো করতে পারবে, কিন্তু কোনো কিছু করতে পারেনি। আজকে একমাত্র হোপলেস হয়ে গেছে জনজাতিরা, আর কেউ তারা করতে পারবে না। টাইমও শেষ। আগামী দিন করলে এডিসির মধ্যে আমরা চাকরি দিতে পারবো, এডিসির আমরা ট্রাইবেলের জন্য রাস্তা দিতে পারবো, জল দিতে পারবো, কর্মসংস্থান দিতে পারবো, সবকিছু পারবো। আমাদের একমাত্র রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সেই পারবে, কেউ পারবে না। ধন্যবাদ।